বিএনপির বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে, আপনারাও দেখেছি যে কয়েক হাজারের বেশি নেতাকর্মীকে আপনারা বহিষ্কার করেছেন নানা রকম অপকর্মের সাথে যুক্ত হওয়ার কারণে। তা আপনারা এখন ক্ষমতায় নাই, এই অবস্থায় এরকম যদি আপনাদের কর্মী বাহিনী বা তৃণমূলের নেতাদেরকে নিয়ন্ত্রণ না করতে পারেন, ক্ষমতায় যখন আসবেন তখন আপনারা গুড গভর্নেন্স দিতে পারবেন, সুশাসন দিতে পারবেন, এই আশা তো সবাই করতে পারছে না। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। আপনি নিজেই বললেন কিন্তু যে 2000-এর বেশি নেতাকে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে বিভিন্ন অভিযোগে। দেখেন, এটা একটা রেকর্ড, পৃথিবীতে এটা একটা রেকর্ড। বিলিভ মি, খুঁজে দেখেন, কোথাও নেই। মাত্র 3 মাসের মধ্যে একটা রাজনৈতিক দলের এত সংখ্যক নেতাকে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে, এটা একটা রেকর্ড। আপনার কাছে কি মনে হচ্ছে না যে এটা নিয়ন্ত্রণ করার জন্যই হয়েছে এবং এই কারণেই নিয়ন্ত্রিত আছে? দেখেন, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বিভিন্ন স্বয়ং বদিউল আলম মজুমদার নিজে বলেছেন যে দেখেন, বিদেশিরা ভয় পায়, যে সরকার চেঞ্জ করতে ভয় পায়, যে এদের চলে যাওয়ার প্রথম রাতে মিনিমাম 1 লক্ষ লোক মারা যাবে এবং মিনিমাম 1 মিলিয়ন লোক, 10 লক্ষ লোক তারা দেশান্তরী হবে। এত বড় একটা রিফিউজি ফোর্সকে তারা আশ্রয় দিতে হবে, এটা নিয়ে তারা ওবায়দুল কাদের 3 থেকে 4 লক্ষের কথা বলেছিল। হ্যাঁ, এখন দেখেন, এই যে সরকার পতন হলো, আপনি কি জানেন যে তারেক রহমান সাহেব কি করেছেন? 3 দিন ঘুমান নেন। ওনার কাছে ফোন আসে, কারণ পুলিশ থানা ছেড়ে পুলিশ পালিয়ে চলে গেছে। সেনাবাহিনী এসে বিএনপির একজন নেতাকে দেখতে দিয়ে গেছে, ভাই একটু দেখে দেখেন থানাটা, তারা পাহারা দিচ্ছেন। আমি একটা টিভি স্টেশনের কথা জানি, আমাদের এক নেতা, তিনি 1 সপ্তাহ যাবৎ নিজের কর্মীদের দিয়ে টিভি স্টেশনটা পাহারা দিয়েছেন যাতে এটা পুড়াইয়া না দেয়। পুড়িয়ে দেওয়া তো কোনো সমাধান না। আপনি যদি অপরাধ করে থাকেন, আপনাকে শাস্তি দিতে হবে। আপনার বাড়ি পুড়িয়ে দেওয়া কিন্তু কোনো সমাধান না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া কিন্তু কোনো সমাধান না। আচ্ছা, এখন এইটা কেন কাজ করতেছে না, বা কেন? ডেফিনেটলি আমি বলবো যে ডেফিনেটলি কন্ট্রোলে আছে, কিন্তু এটা কেন পুরোপুরি কাজ করছে না? পুরোপুরি কন্ট্রোলে নাই। কারণ কি, আইন শৃঙ্খলা, যেই কাজটা আইন শৃঙ্খলা বাহিনী করার কথা, সেটা তো আমরা করতে পারবো না। আমরা কাউকে জেলে দিতে পারবো? আমি আমার ইউনিটের কেউ যদি একটা কোনো খুব অপকর্ম করে বা অভিযোগ আসে, আমি কি তাকে জেলে দিতে পারবো, অ্যারেস্ট করাতে পারবো? পারবো না। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে না, তাদের কনফিডেন্স কমে গেছে, তাদের কনফিডেন্সটা ফিরে আনতে হবে। গভর্নমেন্ট কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর কনফিডেন্স ফিরে আনার জন্য এখনো পর্যন্ত আমার চোখে পড়ে নেই এমন কোনো কাজ করছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কথা এখন বলি, বাংলাদেশে রাজনীতিটা একটা পেশা এখন। যারা রাজনীতি করে তারা এই রাজনীতির থেকে কিছু আয় করার চেষ্টা করে, ঠিক আছে? আমি যেমন একজন খুব সাধারণ একজন মানুষ, আমি চেষ্টা করি আয় রোজগার করার জন্য। সবাই কিন্তু এটা করে না। আমি অনলাইনে আউটসোর্সিং করি, এটা আমার একটা আয়ের উৎস। এখন আমি একটু দেখানোর চেষ্টা করছি, আমি জানি না দেখানো যাবে কিনা। সো দেখা যাচ্ছে কি, ব্যালেন্স দেখা যাচ্ছে? এবার বোঝা যাচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, কত? তো এইটা যদি আমি 3 মাসে আয় করতে পারি, ঠিক আছে, আমার বয়স 55, তাহলে একজন তরুণ অনেক আয় করতে পারবে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন আউটসোর্সিং, যে এটাকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে। এবং এই যেটা দেখালাম, পেপালের টাকাটা ব্যাংকের নেওয়া, এই গেটওয়ের বিষয়টা সহজ করা হবে, যেন তরুণরা তাদের আয়টাকে সহজে নিতে পারে। এই ধরনের আয় যদি আমরা সৃষ্টি করতে পারি, এটা সরকারে গেলে সৃষ্টি করা সম্ভব, এই সরকারের পক্ষেও সৃষ্টি করা সম্ভব ছিল, এখনো সম্ভাবনা আছে। পেপালটাকে ফ্রি করে দেন, পেপালটা ইজি করে দেন। যারা আউটসোর্সিং করে তাদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটির ভিতরে নিয়ে আসেন, তাদেরকে এই হেল্পটা করেন, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। তাহলে কিন্তু অনেকের এই যে রাজনীতির উপর নির্ভরশীলতা, এটা কমে যায়। যে একজন রাজনীতিবিদ, তাকে রাজনীতি করেই ইনকাম করতে হবে, তখন তো সে টেম্পো স্ট্যান্ড দখল করতে যাবে, তখন সে গুদারাঘাট দখল করতে যাবে। তো এইটা সরকারের
গিয়েই করতে হবে। মানে সরকারের বাইরে বসে কিন্তু এটা একটা, আমি বলবো যে তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া ওনারা যে কত ফ্যান্টাস্টিক একটা কাজ করেছেন, দলটাকে কিন্তু ভাঙতে দেন নাই। আপনি খেয়াল করেছেন? হ্যাঁ, 15 বছরের বিরোধী দলে গেলে দল এটা ভেঙে একটা যায়, বিরাট achievement। বিরোধী দলে গেলে দল ভেঙে যায়। সরকারি দলে থাকলে আপনি দলকে রাখতে পারেন, নেতাকর্মীদের টাইট দিয়ে রাখতে পারেন, কারণ পুলিশ তখন আপনার হাতে। কোনো নেতা অপরাধ করার সাথে সাথে তাকে অ্যারেস্ট করাই দিবেন। আমার খেয়াল আছে বিএনপির এমপি নাসিরউদ্দিন পিন্টু, ওনাকে অ্যারেস্ট করাই দিলেন ম্যাডাম। একটা চাঁদাবাজির অভিযোগ আসলো, ওনাকে অ্যারেস্ট করাই দিলেন। উনি তখন এমপি। তার এই ধরনের অ্যাকশন তো আপনি বিরোধী দলে থাকা অবস্থায় নিতে পারবেন না। কিন্তু আপনাকে, আমি মনে করেছিলাম আপনি প্রশংসা করবেন যে আমরা এইভাবে গণহারে এত আমাদের নেতাদেরকে বহিষ্কার করে বা করে বা শোকজ করে আমরা দেশের পরিস্থিতি ঠিক রাখার চেষ্টা করেছি। জি, আর ধন্যবাদ। শুধু কি আমরা করেছি, অন্য কেউ করে নাই? শুধু কি বিএনপি করেছে? জামাতও বোধহয় চেষ্টা করেছে আমরা যতটুকু জানি। জামাত, তারপরে আমাদের ছাত্ররা, ছাত্র অভিযোগ সবার বিরুদ্ধেই আছে।